তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও তোমাদের কোথাও পাওয়া যায় না। ইনশাআল্লাহ সামনে আর পাওয়া যাবে না। আস্তে বলেন, আস্তে আস্তে আস্তে। ইনশাআল্লাহ সামনে পাওয়া যাবে না। বেশিরভাগ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। এই দেশের সত্য জনতা বিপ্লব করেছেন। আবু সাইদ উত্তান করে পারে, দুই মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, যাদেরকে বাংলার মাটির থেকে বিদায় হয়েছে বাংলাদেশে আসতে পারবে না। আপনারা প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত আছেন? পরিষ্কার ভাষায় বলছি, রাজনৈতিক মতামত হতে পারে, ইলেকশন ভিন্ন ভিন্ন হতে পারে, মার্কা ভিন্ন ভিন্ন হতে পারে, দল ভিন্ন ভিন্ন হতে পারে, স্লোগান ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু প্রেসিডেন্টের ব্যাপারে আমরা সবাই কে একদিকে একটু হাত তুলুন তো। আমরা সবার ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা, মসজিদ, নুরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত চলছে, চলবে, আস্তে করে আস্তে চলবে। এটার লেস বিশ্ববিদ্যালয় না, এটার ঠিকানা বাংলা একাডেমি নয়, এটার ঠিকানা ললিত কলা একাডেমি নয়, এটার ঠিকানা সংসদ ভবন নয়, এটার পুরা সচিবালয় নয়, এটা এই দেশের কোন মন্ত্রণালয় থেকে আসে নাই, সব আল্লাহর পক্ষ থেকে আগমন করেছে। সুইচ কার হাতে? আল্লাহ প্রদত্ত যে শিক্ষা আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, আর যে শিক্ষার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের জন্য শিক্ষক বলে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই শিক্ষা কওমি মাদ্রাসায় দেওয়া হয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? যখন এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য 250 বছর পর্যন্ত চেষ্টা করেছে ইংরেজ, দেশটাকে দখল করে নিয়েছে, মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিয়েছে, বুলডোজার লাগিয়েছে, গুড়া রাস্তা বলে বানিয়েছে, যখন এই দেশের আলেম ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যখন এই দেশের আলেম ওলামায়ে কেরামকে মৃত্যুদণ্ড দিয়েছে, ওই অবস্থায় হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আনার তলায় বসে এদেশের ইসলামিক তাহজিব তামাদ্দুনকে টিকিয়ে রাখার জন্য মুহাম্মদ হাসান দেওবন্দিকে যেখানে সবক দিয়েছিলেন, সর্বপ্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেই মাদ্রাসার শাখা আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। আমি পৃথিবীর প্রায় প্রত্যেকটা পৃথিবী ঘোরাফেরা করে দেখেছি, দেওবন্দের ছোঁয়া যেখানে আছে সেখানেই নবীর সুন্নাত আছে। আমাদের তোমাপাড়া মাদ্রাসায় নুরানি বক্তব্যে দুইটা দেখেন, আগাগোড়া সুন্নাত, আস্তে আগাগোড়া নবীর সুন্নাত আছে না নাই? উঠতে সুন্নাত, বইতে সুন্নাত, হাঁটতে সুন্নাত, খাইতে সুন্নাত, শুইতে সুন্নাত, গোসলে সুন্নাত, উযু ইস্তেঞ্জায় সুন্নাত, যাবতীয় 24 ঘন্টা যত কাজকর্ম আছে সব কাজে নবীর সুন্নাত শেখানো হয় কওমি মাদ্রাসা। সুন্নাতকে জিন্দা রেখেছেন কওমি মাদ্রাসা, কথা কয় না? সুন্নাতকে জিন্দা রেখেছেন কওমি মাদ্রাসা, সহিহ শুদ্ধ নামাজ জিন্দা রেখেছেন কওমি মাদ্রাসা, সহিহ শুদ্ধ রোজা করেছেন কওমি মাদ্রাসা, সহিহ শুদ্ধ কুরবানি কওমি মাদ্রাসা, সহিহ শুদ্ধ হজ যাকাত কওমি মাদ্রাসা, সহিহ শুদ্ধ আত্মীয়তার বন্ধন কওমি মাদ্রাসা, সহিহ শুদ্ধ বিবাহ শাদী কওমি মাদ্রাসা, সহিহ শুদ্ধ মানুষের ঈমান কওমি মাদ্রাসা। ঠিক না ঠিক? আমরা কি দেশের ঘোষণা নাই? আমরা দেশের নাগরিক না? রাস্তা বলেন, আমরা দেশের নাগরিক না? সামনে আসতেছে ইলেকশন, অনেক লোকজন দেখেন নেতারা আসে মসজিদে, আইসা নামাজ পড়ে, টুপি লাগিয়ে নামাজ পড়তে মসজিদে গেছে, নামাজ মসজিদে পড়ছে, পড়ার পর ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব একটু যদি সময় দিতেন, আমাদের লিডার আসছে, মুসল্লিদের উদ্দেশ্যে কিছু বলবেন। তিনি সেখানে দাঁড়ায়া তার মাখা, তার দল, তিনি নির্বাচন করলে কি কি করবেন, গোটা নির্বাচনের ম্যাপ, গোটা নির্বাচনের কথাবার্তা মসজিদের মধ্যে দাঁড়ায় তিনি মেহরাবের এখানে দাঁড়ায় বলেন, আর মুসল্লিদের উদ্দেশ্যে কথাবার্তা বলেন। এখন নেতাজি মসজিদে আসছে, আয়েশাদের কথাবার্তাগুলি বলছেন, মার্কার কথা বলছেন, দলের কথা বলছেন, এটা রাজনীতি না? এটা রাজনীতি না? কোথায় আসছে?
এটা রাজনীতি না? রাজনীতি। তাহলে তুমি যদি কোনো দলের নেতা হও, সেই নেতা মসজিদে আইসা তুমি রাজনীতি করতে পারবা, তুমি ভোট চাইতে পারবা, তোমার দলের কথা বলতে পারবা, তোমার দলের দাওয়াত দিতে পারবা, তুমি ইলেকশনের ক্যাম্পেইন করতে পারবা, এইটা তোমার জন্য জায়েজ হয়ে গেল। আর মসজিদের খতিব মসজিদের মিম্বরে বসে মসজিদের ইমাম মেহরাবে দাঁড়ায়া যদি রাজনৈতিক কথা সামান্য একটু বলে, রাজনীতি শুরু করলো কেন? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বেশিরভাগকে দূরে সরাইছি, এই বৈষম্য আর মানা হবে না। কথা আসতে বলবেন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তুমি যদি এদেশের নাগরিক হয়ে থাকো, তোমার জন্য রাজনীতির যে অধিকার, আমার জন্য সে অধিকার। মসজিদের ইমামের জন্য রাজনীতি করার অধিকার আছে না নাই? মাদ্রাসার মুফতাহিমের জন্য রাজনীতি করার অধিকার আছে না নাই? আমার অধিকার আমাকে আদায় করে নিতে হবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমরা এদেশের বন্যার পানিতে ভেসে আসি নাই। তোমাদেরকে যদি বলি তোমাদের গোড়া কোথায়, কেউ বলতে পারবো না। আমাদের গোড়া আছে কিন্তু। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? বলেন তো দেখি ইব্রাহিম আলাইহিস সালামকে কি লাগে? সবাই না। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার কথা শুনে সত্য হলে আপনারা হ্যাঁ বলবেন, আর অসত্য হলে না বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম রংপুর বিভাগে মুসলমানদের জাতির পিতা। সারা বাংলাদেশে? জি। সারা বিশ্বে? সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা কে? এখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্ব মুসলিমের, এটা চলবে আগামী 2031 পর্যন্ত না? ওই 2041, 2050 না, কতদিন? কিয়ামত পর্যন্ত। কতদিন? কিয়ামত পর্যন্ত। এবার আমি আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে বিলটা, এই বিলটা সংসদে আমার মনে হয় জিয়াউর রহমান সাহেব পাস করছিল। আপনাদের রংপুরের চাচা শেখ মুজিব কেডা? এই বিল পাস করেছেন কে? এই ঘোষণা দিয়েছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আপনাদের রংপুরের কোরআন শরীফ আছে? আছে না? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করেছেন আজকে থেকে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল করে মুসলিম জাতি, বিশ্ব মুসলিমের কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আপনাদের কাছ থেকে কিছু কথা আমি শুনতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। রংপুরে তার বিরুদ্ধে কয়দিন হরতাল হয়েছে, কয়দিন মিছিল হয়েছে? বলেন বলেন বলেন। আমেরিকাতে হয়েছে মনে হয়, ব্রিটেনে, চীনে, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর কোন জায়গায় আজ পর্যন্ত কোন একটা বিবৃতি কোন ব্যক্তি তার বিরুদ্ধে দেয় নাই, কোন একটা মন্তব্য কেউ করে নাই। আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় কোন মিছিল হয় নাই, মানববন্ধন হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, সারা বিশ্ব যেভাবে মেনে নিয়েছেন আল্লাহ প্রদত্ত হওয়ার জন্য, তার দ্বারা প্রমাণ করে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির পিতা। কোন রাষ্ট্রের জন্য কার উপরে সংসদে বিল পাস করে চাপায়া দেওয়ার জিনিস নয়। যদি চাপায়া দেওয়া হয় সেই জাতির পিতা কিছুদিন পরে সুতার গোলাপ ডিম হয়ে যায়। আজকে আমি কিন্তু স্লোগান দেই না, আমার মাদ্রাসার কোনো ছাত্রকে স্লোগান দিতে শুনি নাই, কিন্তু রাস্তাঘাটে অনেক স্লোগান দেখেছি, শেখ মুজিব গোলাপ ডিম, জাতির পিতা ইব্রাহিম। আমরা একটা মুক্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, বাইতুল মুকাররমের সামনে দাঁড়ায়া বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে সম্মানিত, আমাদের কাছেও সম্মানিত। সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি যাত্রাবাড়িতে লাগান, সেই মূর্তির মাথায় বসে কাকে পাকিয়ে পায়খানা করবে, এটা তার নাক দিয়া বায়া বায়া ঝরবে, এটা দেখতে খারাপ লাগবে, এটা তার সম্মান হবে। আপনি এই মূর্তিটা লাগিয়েন না। আমরা এই কথায় তো সুন্দর ভাষায় বলার পরে, বুঝায় বলার পরে ওনার সহ্য হয় নাই।
বাবার বিরুদ্ধে কথা বলে ফেলেছি, আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগে, রিমান্ডে নিয়ে নির্যাতন করেছো, বৎসরের পর বৎসর ফাঁসির সেলের ভিতরে জেলে আটকে রেখেছো। শুনে রাখো, যেদিন তোমার পতন হয়েছে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের মুক্তি সব শেষ। সুতার মালা পরে পরে মুক্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। ঠিক না ঠিক? মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম নাম খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। নামটা রাখছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, কাইফা কুনতা খলিলা, আপনি কেমনে আল্লাহর খলিল হলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যখন আল্লাহ তিরে চাইছে দিয়ে দিছি, মাল চাইছে দিয়ে দিছি, জান চাইছে দিয়ে দিছি, সন্তান চাইছে দিয়ে দিছি, আল্লাহ আমারে খলিল বানিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ পাক সন্তান দিয়েছে, নাম ইসমাইল। সন্তানরা আস্তে আস্তে বড় হয়েছে।